এভাবে মন্দিরের চাতালে থরে থরে সাজানো হয় ঠাকুরের ভোগ। খণ্ডঘোষের বড় গোপীনাথপুর গ্রামে শুরু হয়েছে গৌরাঙ্গ উৎসব। এটাই গৌরাঙ্গ উৎসবের রীতি। পিতলের বড় সরায় চিড়ে, গুড়, বাতাসা, দই, সন্দেশ, মন্ডা একসঙ্গে মাখা হয়। তারপর ছোট ছোট মাটির সরায় মাখানো হয় চিড়ে। ওপর দিয়ে ছড়িয়ে দেওয়া হয় একাধিক ধরনের ফল। এইভাবে সাজানো হয় ২৫০০ সরা। এটাই মহোৎসবের অন্যতম আকর্ষণ। খণ্ডঘোষের গোপীনাথপুর গ্রামের বাসিন্দাদের একটা বড় অংশ বৈষ্ণব মতে দীক্ষিত। প্রতি বছর ৩০শে পৌষ থেকে ১৭ই মাঘ তারা এই মহোৎসবের আয়োজন করে থাকে। বহু বছর আগে এই অঞ্চলে মহামারী দেখা গিয়েছিল। বৈষ্ণবদের উপদেশে গ্রামে গৌরাঙ্গ মহাপ্রভুর পুজো করা হয়। তারপরে মহামারীর প্রাদুর্ভাব কেটে যায়। তখন থেকেই মহাপ্রভুর আরাধনায় মাতে গোটা গ্রাম। আমাদের বড় গোপীনাথপুর গ্রামের শ্রী শ্রী মহাপ্রভুর যে ভোগ হয়, ভোগ উপলক্ষে আমাদের ৩০শে পৌষ থেকে ১৭ই মাঘ পর্যন্ত আমাদের এই ভোগ উপলক্ষে কীর্তন হয়। গোটা গ্রামব্যাপী কীর্তন হয়। সামনে সিদ্ধেশ্বরী মন্দির থেকে শুরু হয় এবং সেই কীর্তন একদিন তাবাড়িতে, একদিন দত্তবাড়িতে লাস্ট হয় মন্দিরের কীর্তন সারার পর। তারপরে আমাদের ১৮ই মাঘ এই বারোয়ারি উপলক্ষে ৪০ থেকে ৫০ বস্তা চিড়ের ভোগ হয়। তার সঙ্গে দই, ফলমূল, কয়েক কুইন্টাল ফল এই ভোগ উপলক্ষে লাগে। শুরু পূর্বপুরুষের মুখে শুনেছি, কয়েক দশক শতক বছর আগে থেকে, মানে বাবাদের মুখে শুনেছি যে এটা বলা, আমার দাদু তার দাদু এটা এইভাবেই দেখে যাচ্ছে এই ভোগ উপলক্ষে। প্রত্যেক বছরই কি ১৮ই মাঘই অনুষ্ঠান? ১৮ই মাঘ হয়। একটা গ্রামে মহামারী হয়েছিল, সেই মহামারীর পর এই ভোগ মানে অনুষ্ঠান শুরু হয় এবং তারপরে সেই মহামারী আমাদের এখান থেকে একদম বিলুপ্ত হয়ে যায়। তার জন্য আমরা এই ডেটটাকে সবাই আমরা মেনে নিচ্ছি। মানে মূলত ৩-৪ দিন ধরে অনুষ্ঠান চলে। আমাদের যেটা মূল অনুষ্ঠান সেটা এখানে যাত্রা হয়। এছাড়া পুতুল নাচ, ছৌ নাচ, অর্কেস্ট্রা এসবও হয়। আমাদের মূল অনুষ্ঠান কিন্তু যাত্রা। দিন করে আমাদের লক্ষ্মীনারায়ণ অপেরা এবং আমাদের গৌরাঙ্গ অপেরা করে দুদিন। আমাদের গ্রামের লোকেদের একটা সাংস্কৃতিক মনস্ক মানুষ। আমাদের যে যাত্রা ৪৫০ বছরের পুরনো একটা প্রাচীন শিল্প, সেই শিল্পটাকে আমরা এখনও টিকিয়ে রেখেছি, বাঁচিয়ে রেখেছি। আমরা যাত্রা অন্তপ্রাণ, যাত্রা নিয়ে আমাদের গ্রামের ছেলেরাই যাত্রা করে, আমরা নিজেরাই অভিনয় করি। আমরা যাত্রাটাকে আবেগ দিয়ে, মন দিয়ে খুব ভালোবাসি। উৎসব ঘিরে বসেছে এলাকায় মেলা, চলছে সংকীর্তন, যাত্রাপালা, ভক্তদের ভিড় জমছে। বর্ধমান থেকে চন্দন ঘোষের রিপোর্ট, দ্য ওয়াল।